দিনটি ছিল 5 জুন, আমার বার্থডে। তো প্রত্যেকবারের মতোই আমার হাজব্যান্ড রাত্রিবেলা অফিস থেকে আসার পথে এই পেস্ট্রিগুলোই নিয়ে এসেছিল, কারণ কেকের দোকান অত রাতে খোলা পায়নি আর চলছিল মিডনাইট সেলিব্রেশন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের সকালটা আমার কাছে অনেক বেশি সুন্দর, কারণ জীবনে আরও একটা ধাপ আমি এগিয়ে গেলাম বয়সের দিক থেকে আর সম্পর্কের দিক থেকেও। কারণ মানভী আসার পর আমার জন্মদিনগুলো যেন আমার কাছে আরও বেশি স্পেশাল লাগে। তো এই যে জন্মদিনের দিন সকালবেলাটা শুরু করছি একটু চা বানিয়ে। আজকে গুলুর পাপা বাড়িতেই আছে, আজকে অফিস যায়নি। কোনো বছরই আমার জন্মদিনে ও বাড়িতে থাকার সুযোগ পায় না, কিন্তু আজকের দিনটা সুযোগ হয়েছে, আর সেই জন্যই এইবারের জন্মদিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো এই যে এখন কাজে লেগে পড়েছি, জন্মদিনের দিন রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হবে তারই প্রিপারেশন করতে। তো রাতে বানানো হবে চিকেন বিরিয়ানি, তো ওই জন্য এখনই চিকেনটা ম্যারিনেট করে রাখছি, তাতে চিকেনটা খেতেও ভালো হবে আর আমার সময়টাও অনেকটা বাঁচবে। খুব ঘরোয়া এবং সিম্পলভাবেই জন্মদিনটা পালন করছি পরিবারের সবাইকে নিয়ে। আর পাশেই থাকে আমার ছোট বোন, ওকেও ভেবেছি বলবো, মানে বলেছি, বাট বোনের আবার পরীক্ষা পড়ে গেছে, তাই জন্য বোন আর বোনের বর আসতে পারবে না। আসবে আমার মা আর দিদি, আর বাড়িতে আমরা যে কজন আছি ওই কজনই, আর আমার ছোট মামা আর মামি শাশুড়ি। এই নিয়েই আমার জন্মদিনটা পালন করব, এটাই প্ল্যান করেছি। আসলে এই দিনটায় আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি থাকে না, তাই আগে থেকেই সেইভাবে কিছু প্ল্যান করে ওঠা হয়নি। তো হঠাৎই যেহেতু ওর এই ছুটির সুযোগটা এলো, তাই জন্য রাতারাতি আর কি সবাইকে নেমন্তন্ন করলাম। তো চলে এসেছি একেবারে সন্ধেবেলা। এখন এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এই দিকে মেয়ে আর মেয়ের বাবা ওপরে ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে রান্নাটা বসিয়ে দিই। তো ওইদিকে বিরিয়ানির চালটাও বসিয়েছি আর চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আর আমার মা আর দিদির সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু দিদির একটা কাজ পড়ে যাওয়াতে ওরা সকালে আসতে পারেনি। তো ওই যে বিকেলবেলা এখন এসছে, আর দিদিকে বললাম যে একটু ভিডিওটা করে দে, তো দিদি একটু ভিডিও করে দিচ্ছে। আর এইদিকে মা বানাচ্ছে মশলা, মানে ওই জিরে ধনে সব কিছু আমরা এনে এইভাবে গুঁড়ো করে নিই। আর এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, আর উঠেই সে মাকে খুঁজছে আর কান্না করছে। ওর কান্না শুনেই আমি একটু ওপরে আসলাম মেয়েকে দেখতে। তো এখন বসাবো চা, সন্ধ্যাবেলা আজকে সবাই মিলে চা খাবো। আর এইদিকে রান্নাও করছি আর চাটাও করে নিচ্ছি। চাটা খেয়েই আবার গুলুর পাপা বেরোবে, কেক আনতে যাবে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি, আমি যখনই বাড়িতে বিরিয়ানি বানাই তখন আগে আমি চিকেনগুলোকে এইভাবে ফ্রাই করে নিই। এতে চিকেনটা খেতে বড্ড বেশি টেস্টি লাগে আর প্রচণ্ড জুসিও হয়। মানে ফ্রাই করে নিয়ে পরে আবার মশলাতে কষাই আর কি। তাই যে এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আবার ওই ফ্রাইড চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর বিরিয়ানি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিই। তো এই যে আমার এখন বিরিয়ানি লেয়ার করা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে বিরিয়ানি দমে বসিয়ে দেব। মানে এখনও তো টাইম হয়নি খাওয়ার, আগে সবাই আসুক তারপরে দমে বসাবো। তো আমার বার্থডে কেক নিয়ে এসছে গুলুর পাপা, আর গুলু এখন সাজুগুজু করে পাপার কোলে বসে আছে আর ভাইয়ের সঙ্গে খেলা করছে। মায়ের বার্থডে বলে কথা, একটু না সাজলে কি হয়। আর এইদিকে আমার মা দোতলার ফ্রিজ থেকে কেকটা নিয়ে এসছে, আর ছোট মামা মামি সবাইও চলে এসছে। তো এটাই হলো আমার বার্থডে কেক। খুবই সিম্পল বাট দারুণ টেস্টি ছিল কেকটা। তো এই যে মেয়েকে না নিয়ে কেক কাটলে তো আবার চলে না, আর মেয়ে তো যখন থেকেই কেক দেখেছে পুরো অস্থির হয়ে গেছে কখন কেক খাবে। তো এই যে এখন একটু কেকটা কেটে নিচ্ছি, আর মেয়ে তো খুব খুশি হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে আর মনে মনে ভাবছে যে কেকটা কাটা হয়ে গেলেই সবার আগে প্রথম ওই খেতে পাবে। ওই ভেবেই আমার মেয়ের এত আনন্দ। আর এই হলো আমার বার্থডের বেস্ট গিফট, আমার মেয়ের হাতে খাওয়া কেকের প্রথম বাইট। আর মেয়ে তো তার আগেই একটু কেক খেয়ে নিয়েছে। তো এখন এই যে মা আমাকে একটু আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। বছরের এই দিনটাতে এটাই হচ্ছে সব থেকে বেশি স্পেশাল মোমেন্ট। বড়দের সবার ভালোবাসা আশীর্বাদ এইটুকুই চাই, আর কিছুই না। আর মায়ের আশীর্বাদ পাওয়ার পরেই মাকে আমি একটা প্রণাম করে নিলাম। আর এই দিকে তো ছোটো মামি আমাকে জিজ্ঞাসা করছিল জন্মদিনে আমি কি কি গিফট পেলাম। তো এই যে ছোটো মামি আমাকে এখন একটু আশীর্বাদ করছে। আসলে ওনার একটু রাগ হয়েছে আমি আজকে কেন ওনাদের ডেকেছি সেটা আমি আগে থেকে বলিনি, বলেছিলাম আমি রান্না করব তোমরা খাবে। আর এই যে আমার মা, যার জন্য আজকে আমি এই শুভ জন্মদিনের দিনটা উপভোগ করতে পারছি, যে আমাকে এই পৃথিবীতে এনেছে, তার আশীর্বাদের হাত তো সারা জীবন
তখনই আমার মাথায় থাকবে। আর এই হলো আমার ছোট মামা, যে হচ্ছে আমার নানান বিষয়ের গল্প করার বন্ধু। উনি রোজই আমাদের বাড়িতে একবার করে আসেন, আর রান্না করতে করতে নানান বিষয়ে আমরা গল্প করি। আর এই যে ক্যামেরার ওপারে এই মানুষটি, যে প্রত্যেকটা ভালো মুহূর্তকে এইভাবেই একটা ফ্রেমে বন্দি করে রাখে। তো এই যে আমি এখন মাকে একটু কেক খাইয়ে দিলাম, আর এই যে আমার জীবনের সবথেকে স্পেশাল মানুষ, তো এই যে এখন দুজনকে একটু কেক খাইয়ে দিলাম আর কি। তো আসলে যেহেতু ভিডিওটা ওই করছিল, তাই ওকে একদমই ফ্রেমে আনা যাচ্ছিল না। তাই আমার দিদি বললে, এবার তোরা দুজনে একটু দাঁড়া, আমি একটু তোদেরকে ভিডিওতে আনি। তো এখন এই যে কেক দেবো সবাইকে খেতে। আর আমার মেয়ে তো কেক পেয়ে এতই খুশি, ওই বাটিতে এক টুকরো কেক নিয়ে শুধু বসে বসে কেকটুকুই খাচ্ছে। আর রাত্রিবেলার কিছুই খাবে না, কেক খাওয়ার বায়নাতেই ও মশগুল। একটুখানি খেয়েছে, আবার বারবার করে চাইছে। তো ব্যাস এইভাবেই আমি আমার জন্মদিনটা কাটালাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো প্রথমেই মামা, মামি, মা এরা সবাই একসাথে খাবে, আর তারপরে আমি, দিদি আর গুলুর পাপা সবার লাস্টে খাবো। আর গুলুকেও তো খাওয়াতে হবে। তো এই যে এখন আমি সবাইকে একটু খাবারগুলো বেড়ে দিচ্ছি। অনেক দিন পরে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে, আর প্রচুর হাসি ঠাট্টা আড্ডা এসব তো আছেই। তো এখন এই যে সবাইকে একটু খাবার পরিবেশন করছি। আর সবাই বিরিয়ানি খেয়ে, বিশেষত মামা এত বেশি প্রশংসা করছিল যে আমার খুবই ভালো লাগছিল। তো এবার আমাদের খাওয়ার পালা। আর সত্যি বিরিয়ানিটা এত দারুণ হয়েছিল যে নিজের রান্নার প্রশংসা নিজেই করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো।